বাংলাদেশের চেয়ে পাকিস্তান এগিয়ে। গতকাল একটি সূচক প্রকাশিত হয়েছে এবং সেই সূচকে যখন এই তথ্যটি দেখা গেল তখন বাংলাদেশে অনেকেরই দেখা গেল যে অন্য সব কিছু মানতে পারলেও বাংলাদেশ কেন পাকিস্তানেরও নিচে, সূচকে বাংলাদেশের অবস্থান কেন পাকিস্তানের চেয়ে খারাপ, পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে ভালো। সূচকটিতে দুটি বিষয় আছে, একটি সমৃদ্ধির সূচক আরেকটি স্বাধীনতার সূচক। সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান মোটামুটিভাবে ভালো, বাংলাদেশ সমৃদ্ধির সূচকে ভালো করেছে, সেটা নিয়ে কথা নেই। কথা আছে স্বাধীনতার সূচকে। তো স্বাধীনতার সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান যেহেতু খারাপ, সেই কারণে অনেকেই তা মানতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, বিষয়টি নিয়ে কথা বলতে যাওয়াটা আমার জন্যও কিছুটা বিব্রতকর। পাকিস্তান 1971 সালে বাংলাদেশের মানুষের উপরে যা করেছিল, যে বর্বর নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই কারণে পাকিস্তান কোনোভাবেই আমার বন্ধু নয়, যে কারণে পাকিস্তানের পক্ষে কোনো পক্ষপাত থাকতে পারে। কিন্তু বাস্তবতা যা, সত্য যা, সেটা তো স্বীকার করতে হবে। আটলান্টিক কাউন্সিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, তারা প্রতি বছরই সূচক প্রকাশ করে এবং গত 22 বছর ধরে দেখা যায় যে বাংলাদেশ এই স্বাধীনতার সূচকে প্রতি বছরই ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই পিছিয়ে যাওয়ার কারণ আছে কি না, আর পাকিস্তানের সাথে তুলনামূলকভাবে আলোচনা করতে গেলে কেন পাকিস্তানের এই সূচকের অবস্থা, স্বাধীনতার সূচকের অবস্থা বাংলাদেশের চেয়ে ভালো। এই কথাটি যখন আলোচনা করছি তখন যদি আমি দু একটি তথ্য নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে শুধুমাত্র এই স্বাধীনতার সূচকেই পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে, নাকি অন্য কোনো সূচকেও বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। ধরেন যদি ইন্টারনেটের গতির কথা আলোচনা করতে যাই, সেই সূচক যখন প্রকাশিত হয় তখন দেখা যায় ইন্টারনেটের গতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সম্ভবত শুধুমাত্র নেপালের উপরে। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান সবার নিচে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ বাংলাদেশে ইন্টারনেটের গতি সবচেয়ে কম, বারবার সূচক প্রকাশিত হয়েছে, দেখা গেছে। সাম্প্রতিক 2-1 বছরের চিত্র না জানলেও তার আগে এটা দেখা গেছে। পাকিস্তানের চেয়ে ইন্টারনেটের গতি বাংলাদেশে কম, কিন্তু আমরা যদিও নিজেদেরকে ডিজিটাল দাবি করি। প্রতি বছর যে বিশ্ববিদ্যালয়ের যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে র্যাঙ্কিং প্রতি বছর প্রকাশিত হয়, এই কয়েকদিন আগেও একটি প্রকাশিত হলো। প্রতি বছরের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়, 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বা 800 বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাকিস্তানের প্রতি বছর 8-10টি বিশ্ববিদ্যালয়ের নাম থাকে, যেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম থাকে না। এবছর পাকিস্তানের যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে, সেখানে পাকিস্তানের 14টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে, ভারতের আছে প্রায় 29টি না 31টা। আমি অন্য কোনো দেশেরটা আলোচনা করছি না, আমি আলোচনা করছি শুধু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনামূলক আলোচনা। তো এবছর যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় পাকিস্তানের 14টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, বাংলাদেশের স্থান পেয়েছে 2টি বিশ্ববিদ্যালয়, বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানকে আমরা জানি তালেবান রাষ্ট্র, পাকিস্তানে আমরা জানি ফেইল রাষ্ট্র, পাকিস্তানকে আমরা জানি তাদের লেখাপড়া, শিক্ষা কোনো কিছুই ঠিক নাই, কিন্তু সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের চেয়ে এত ভালো কেন? মানতে কষ্ট হতে পারে আপনার, কিন্তু আপনি তো এই বাস্তবতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি যদি একটু আরও 2-1টা সূচকের কথা বলি, যেমন বিশ্ব মেধা সূচক 2021 সালে যেটা প্রকাশিত হয়েছিল, এর মধ্যেও হয়তো প্রকাশিত হয়েছে, আমার কাছে এই মুহূর্তে সেই পরিসংখ্যানটি নেই। 2021 সালে 134টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 123তম, আর 2021 সালে পাকিস্তানের অবস্থান কত ছিল জানেন? 107তম। বিশ্ব মেধা সূচকে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেকখানি এগিয়ে, প্রায় 15 ধাপে গিয়ে, 16 ধাপে গিয়ে। তারপর আরেকটি সূচক আছে উদ্ভাবন সূচক, বৈশ্বিক উদ্ভাবন সূচক। উদ্ভাবন সূচক 2021 132টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 116তম, আর পাকিস্তানের অবস্থান কত জানেন? 99তম। অর্থাৎ শুধুমাত্র স্বাধীনতার সূচকেই পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে নয়, পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সমস্ত সূচক আছে, যে সমস্ত সূচক আমরা সামনে দেখি, যে সমস্ত সূচক প্রকাশিত হয়, সেই সমস্ত সূচকের প্রায় প্রতিটিতে অথবা সবগুলোতেই, 1-2টি ছাড়া হয়তো ব্যতিক্রম হতে পারে, পাকিস্তান যেটা বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার সূচকে এই গত নির্বাচনটি বাংলাদেশে যেমন হলো আর পাকিস্তানে তেমন হলো। বাংলাদেশের নির্বাচনটি কেমন হয়েছে আপনারা সবাই দেখেছেন, জেনেছেন।
একদলীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হয়েছে সেটা জেনেছেন, সেটা নিয়ে আজকে কথা বলবো না। কিন্তু পাকিস্তানের নির্বাচনটি আমরা কি দেখেছি? পাকিস্তানের নির্বাচনে সামরিক বাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করে। সামরিক বাহিনী চায়নি ইমরান খান ক্ষমতায় থাকতে পারেনি, সামরিক বাহিনী চায়নি ইমরান খানের কারাগারে থাকতে হয়েছে, সামরিক বাহিনী চেয়েছে ইমরান খানের জেল হয়েছে, সব সত্য। পাকিস্তানের নির্বাচনে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে, সত্য। এটাও তার এর চেয়ে বড় সত্য কি? বড় সত্য পাকিস্তানের নির্বাচনটি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার চেয়ে বড় সত্য পাকিস্তানের নির্বাচনে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে, ফলাফল ঘোষণায় বিলম্ব করেছে, কোনো কোনো ক্ষেত্রে ফলাফল ঘোষণায় কারচুপিও করেছে। কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে পাকিস্তানের নির্বাচনে পাকিস্তানের জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছে। আবারও বলছি, পাকিস্তানের নির্বাচনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ এত রকমের প্রতিকূলের মধ্যেও পাকিস্তানের জনগণের ভোটের অধিকার ছিল। জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করেছে। জনগণ ইমরান খানের দলকে ভোট দিয়ে বিপুলভাবে নির্বাচিত করেছে এত প্রতিকূলতার মধ্যেও। অর্থাৎ ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়নি। পাকিস্তানে রাতে ভোট হয় না, পাকিস্তানে দিনের ভোট দিনে হয়। পাকিস্তানের জনগণ ভোট দিতে পারে, পাকিস্তানের ভোটাররা ভোট দিতে পারে। আর বাংলাদেশে 2018 নির্বাচন কেমন হয়েছিল, তার আগে 2014 নির্বাচন কেমন হয়েছিল, 2024 নির্বাচন কেমন হয়েছে। তো এই যে স্বাধীনতার সূচক যে সমস্ত বিষয় বিবেচনা করা হয় তাতে তো এই বিষয়গুলো খুব গুরুত্ব পায়। তো সেইটা যদি গুরুত্ব পায় এবং এই সমস্ত কারণে যদি পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকে, আমি মনে কষ্ট পেতে পারি, কিন্তু আমি তো অস্বীকার করতে পারি না। আপনি মনে কষ্ট পেতে পারেন যে পাকিস্তানের চেয়েও কেন আমাদের অবস্থা খারাপ হবে, পাকিস্তানে এত সমস্যা, তো পাকিস্তানের চেয়ে তো বাংলাদেশের অবস্থা ভালো। তার মানে হচ্ছে আমরা মনে করছি পাকিস্তানের চেয়ে আমাদের অবস্থা ভালো, আমরা মনে করছি পাকিস্তানের সামরিক বাহিনী হস্তক্ষেপ করে নির্বাচন ঠিকমতো হতে দিচ্ছে না। এটা যেরকম সত্যি, তার চেয়েও বড় সত্যি আবারও বলে শেষ করি যে সামরিক বাহিনী হস্তক্ষেপ করে তারা ক্ষমতা থেকে একটি সরকারকে ফেলে দেয়। ঠিক একই রকমভাবে পাকিস্তানের জনগণের ভোটের অধিকার আছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে সেই ফলাফলই প্রকাশিত হয়, 2-4টি ব্যতিক্রম ছাড়া। এবছরও ইমরান খানের দলের বিরুদ্ধে এই কাজটি করা হয়েছে। তা না হলে ইমরান খানের দল সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতাই পেত এবং তিনি এখনও আবার ক্ষমতায় থাকতেন। পাকিস্তানের সামরিক বাহিনী যেটা করেছে, ইমরান খানকে ক্ষমতায় আসতে দেয়নি, বিপুল সংখ্যক আসনে, বেশ কিছু সংখ্যক আসনে তাকে জোর করে পরাজিত করা হয়েছে, কিন্তু ভোট জনগণ দিয়েছে। আর বাংলাদেশে খালি সূচক নিয়ে কথা বললে হবে না যে পাকিস্তানের পেছনে কেন, ভোট নিয়েও কথা বলেন, জনগণের ভোটের অধিকার নিয়েও কথা বলেন। যদি সেটা বলতে পারেন তাহলে ওই গোস্বা না করে রিয়েলিটিটা, বাস্তবতাটা অনুধাবন করতে পারবেন। সুতরাং পাকিস্তান ভালো করলো বলে মন খারাপ করার কিছু নেই। মন ভালো করার উপায় হচ্ছে আমাদের ভালো করতে হবে, আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। বৈশ্বিক স্বাধীনতা সূচকে আমাদের অবস্থান যদি ভালো করতে হয় তাহলে যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নির্যাতন নিপীড়নমূলক এই সমস্ত আইন বাতিল করতে হবে। জনগণের কথা বলার অধিকার দিতে হবে, জনগণের ভোটের অধিকার দিতে হবে। সেটা যদি দেয়া হয় তাহলে আমরা পাকিস্তান কেন, আমরা অনেক উপরে থাকব। আর তা যদি না হয়, আমরা ওই যে সমস্ত সূচকের কথা বললাম, জ্ঞানের সূচক, মেধার সূচক, উদ্ভাবন সূচক, সব কিছুতে আমরা শুধু এগিয়ে থাকি আফগানিস্তানের চেয়ে। তাছাড়া আমরা পিছিয়ে থাকি মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, সবার চেয়ে আমরা পিছিয়ে থাকি। দক্ষিণ এশিয়ার সবার নিচেই থাকে আমার অবস্থান। এটা খুব বেশি আপনাদের জন্য আনন্দের তো হওয়ার কথা নয়, এটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত বিব্রতকর। তো সেই বিব্রতকর অবস্থা থেকে চাপাবাজি করে কথা দিয়ে এখানে তো উন্নয়ন ঘটানো যাবে না। উন্নয়ন যদি ঘটাতে হয় তাহলে কাজ করতে হবে, মানুষের স্বাধীনতা দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, কথা বলার অধিকার দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন এবং আরও যে সমস্ত আইন পাইপলাইনে আছে এই সমস্ত আইন বাতিল করতে হবে। তাহলেই আমরা শুধু পাকিস্তান নয়, আমরা আরও অনেক দেশের উপরে থাকতে পারবো। কিন্তু আমরা কি সেই পথে হাঁটছি?